আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আজকে এখন একটু অন্ধকার দেখা যাচ্ছে, কারণ ওয়েদারটাই আসলে অনেকটা অন্ধকার, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে এবং আকাশটা অন্ধকার হয়ে আছে। তো যে যেখান থেকে আছেন, কেমন আছেন জানাবেন আপনারা আপনাদের অবস্থানগুলো। যারা নিয়মিতভাবে সবসময় আমাদের সাথে আছেন এবং নতুনভাবে যুক্ত হচ্ছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। বিশেষ করে সাত্তার ভাই, অবি ইসলাম ভাই, গাজী ইমরান ভাই সহ আর অনেকে আছেন। ব্যাপারে লোকমান ভাইয়ের কথা তো না বললেই না, উনি সবসময় কানেক্টেড থাকবেই, একটা লাভ রিয়েক্ট থাকে ওনার সবসময়। তো আজকে আমার ড্রাইভিং স্টুডেন্টের সেকেন্ড ডেতে বের হয়ে গিয়েছি। ওনার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, উনি বেশ দূর থেকে আসেন, মানে এসে ক্লাস করেন। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে টাইমিংটা মেনটেন করা একটু কঠিন হয়ে গিয়েছে। মানে দেখা যাচ্ছে তিনি সেই দোহার থেকে মূলত এখানে ক্লাস করতে আসেন। আর দোহার মানে বুঝতে পারছি না, এমনিতেই ঢাকায় বৃষ্টির সময় প্রচুর জ্যাম থাকে। আর এখন তো মানে নর্মাল সময় জ্যাম থাকে, আর বৃষ্টির সময় তো আরও হিসেব ছাড়া, মানে মারাত্মক রকমের জ্যাম। তো উনি কাছাকাছি চলে আসছে, ওনাকে নিয়ে বের হয়ে যাবো আজকের টেস্টে। আজকে আমরা চেষ্টা করবো ওনাকে হাত যত, মানে সেকেন্ড ক্লাস হিসেবে ওনাকে যথেষ্ট ক্লিয়ার করে দেওয়ার। কারণ ইতিপূর্বে উনি মোটামুটি একটা জায়গায় বা দুই একটা জায়গায় 1 মাস 1.5 মাস ভেবে ক্লাস করেছেন, যদিও আমরা সেরকম আসলে ওরকম পারফরমেন্স তার মধ্যে দেখতে পাই নাই। যদি সেখান থেকে তার বেসমেন্টটা একটু হার্ড করে দেওয়া থাকতো, তাহলে দেখা যেত যে ওনাকে নিয়ে কাজটা করা সহজ হতো। তো সুতরাং আমি মনে করি যারা আসলে ব্যক্তিগতভাবে, আমাদের মতো যারা ব্যক্তিগতভাবে গাড়ি চালানো বা ট্রেন আপ করার চেষ্টা করেন কারো রিকোয়েস্টের মাধ্যমে, আপনাদের কাছে আসলে যে ক্যান্ডিডেটই আসুক না কেন, আপনারা একটু দায়িত্বশীলতার সাথে আমরা রিকোয়েস্ট করবো শেখানোর জন্য। ইন কেস কোনো কারণে দেখা গেল সে যদি অন্য কোথাও শিখতে যেতে চায়, বা তার ক্ষেত্রে যেন, বা শিখতে যেতে চায় বলতে কি, তার জন্য অন্য কোথাও মুভ না করতে হয়, এইভাবে আসলে ট্রেন আপটা করার চেষ্টা করা। কারণ একজন যখন আসে, সে টাকা খরচ করে আসে, কষ্টের উপার্জিত টাকা এবং তার মূল্যবান সময় সে নিয়ে কিন্তু আসে। আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এই সেশনগুলো শেষ করি আপনার 6 দিনে বা 1 সপ্তাহ বা এর বেশি না। কিন্তু অনেকের ক্ষেত্রে যারা 1 মাস ব্যাপী বা 2 মাস ব্যাপী ক্লাসগুলো আসেন, বাট কোনো উন্নতি হয় না ড্রাইভিংয়ের ক্ষেত্রে, কোনো নিয়মকানুন বা মানে হয় না অ্যাকচুয়ালি কিছুই। তো এমন আমি বেশ কয়েকজনকে পেয়েছিলাম, আমি তাদের নাম এখানে উল্লেখ করছি না। তো আমার যারা এই ভিডিওগুলো দেখেন, যারা পার্সোনালি মোটামুটি ড্রাইভিং ট্রেন আপ করেন, আমার মতো যারা আছেন, অফিসিয়াল না, মানে আই মিন আপনার কোনো স্কুল খুলে এরকমভাবে না, একজন 1-to-1 সেশনে করান, রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনার যে স্টুডেন্টটাই আসে তাকে একটু গুরুত্ব দিয়ে শিখান ভাই। কারণ আসলেই মানুষের পরিশ্রমের টাকা, বিশেষ করে এগুলো আপনার কষ্টের টাকা এবং সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়গুলো নিয়ে আসে, একটা আশা নিয়ে আসে। আর স্টুডেন্টের প্রতি নির্দেশনা থাকবে ভাই, আপনি যেখানেই আসলে শিখতে যাবেন, ওই ট্রেনারকে কিছু না কিছু দেখেই কিন্তু আপনি মূলত যান। এখন দেখা যাচ্ছে সে আপনাকে তার মতো করে কিন্তু ট্রেন আপ করার বা ইনপুট করার চেষ্টা করে, রাইট অ্যান্ড রং যাই হোক না কেন চেষ্টা করে। তো আপনার ক্ষেত্রে যেটা হবে, যেটা মূলত সম্ভব আপনার তার কাছ থেকে গুড যে অপশনটা, সেটাই মূলত আপনি তার কাছ থেকে আপনি অ্যাকসেপ্ট করার চেষ্টা করেন বা গ্রহণ করে ফেলেন, শিখে ফেলেন, যতটুকুই শিখাক না কেন। না বুঝতে পারলে তাদেরকে প্রশ্ন করতে হবে। আপনারা অনেক সময় দেখা যায় একটা জায়গায় 1 মাস 1.5 মাস ভেবে ক্লাস করে আসেন, মানে এসে এখানে বলতেছেন সেখানে কিছু শিখাচ্ছে না বা ইত্যাদি। ব্যাপারটা এরকম না, হয়তো তারা ট্রাই করছে, আপনি নিতে পারেন না, এমনটাও হতে পারে। তো সেক্ষেত্রে যখন আপনি ট্রেনারের সাথে আপনাকে ফ্রি হইতে হবে, তাকে বলতে হবে যে ভাই বা আমি এই জিনিসগুলো বুঝতে পারছি না, আমাকে এই জিনিসটা শিখান, আমার এই জিনিসটার মধ্যে আমি উইকনেস ফিল করতেছি, টার্নিং নিতে সমস্যা ফিল করতেছি, বা আমি স্ট্রেটে চালাতে ভয় পাচ্ছি, বা সিটির মধ্যে চালাতে ভয় পাচ্ছি, বা রাতে চালাতে ভয় পাচ্ছি। তো এগুলো সব কিছু একটা ট্রেনারের সাথে আলাপ করতে পারছে। যাই হোক, আমার স্টুডেন্ট মধ্যে চলে আসছে, আমি ওনার ফোনটা পিক করি, তো পরবর্তীতে ওনার ড্রাইভিংটা দেখাবো ইনশাল্লাহ আপনাদের। আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় দিনের মতো আজকের সেশনটাই স্টার্ট করে ফেললাম। বরাবরের মতোই আজকেও একটু ফাঁকা জায়গা থেকেই আমরা রাইডটাই স্টার্ট করলাম। দেন এখান থেকে ওনার জড়তাটা একটু কাটানোর পরে ব্যস্ততম যে রোডগুলো আছে সেটা ট্রাই করার পর দেন এক্সপ্রেসওয়েতে চলে যাব। যেহেতু ওনার একটা মূল ফোকাস ছিল যে এক্সপ্রেসওয়েতে ওনাকে একটু হাতটা ক্লিয়ার করা, বাট ছোট রাস্তাগুলো বা ভিড়ের রাস্তাগুলো যদি না ক্লিয়ার করা হয়, তাহলে কিন্তু সে বড় রোডগুলোতে চালাতে পারবে না, পুরো লাইফ রিস্ক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এখান থেকেই ওনাকে যতটুকু মেজারমেন্টে নিয়ে আসা যায়, রাইট অ্যান্ড লেফট অ্যান্ড সেন্টারে রাখার যে অপশনগুলো, তো সেগুলো। তো আজকে এখন যেটা করব সেটা হচ্ছে একদম বরাবরই স্ট্রেট চলে যাব। স্ট্রেট চলে গিয়ে পূর্বের যে গ্রাউন্ড, আমাদের ট্রেনিং গ্রাউন্ড যেটা, এখান থেকে আমরা রাইট টার্ন, ইউ টার্ন, এখান থেকে আমরা ডেমো টেস্ট করব বা ডেমো ক্লাসগুলো করব। দেন তারপরে আমরা এক্সপ্রেসওয়েতে ট্রাই করব, আমাদের সেফ সাইড যেগুলো আছে রাইট সাইড ধরে ট্রাই করা এবং মিডল লেনটাতে ধরে ট্রাই করা। দেন সেখানে আমরা কিন্তু ইউটার্ন পাবো, আমরা ইউটার্নগুলো সেখান থেকে যেন সে অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারে, আমরা সেই চেষ্টাটা করব। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি যদি বলি আলহামদুলিল্লাহ পারফরমেন্স ভালো। অন্যান্যদের তুলনায় যেহেতু তাকে ইনফরমেশন এবং পারফরমেন্সের বিষয়গুলো ইনপুট করা হচ্ছে তুলনামূলকভাবে বেশি, তো সেই ক্ষেত্রে তার জন্য বিষয়টা একটু চ্যালেঞ্জ হতে পারে। আরেকটা বেশি চ্যালেঞ্জের বিষয় হচ্ছে, তিনি আমাদের যিনি দেওয়ান ভাই, তিনি কিন্তু বেশ দূর থেকে আসেন, আপনারা হয়তো শুনেছেন ইতিপূর্বে
ইতিপূর্বে শুনেছেন, তিনি আসেন কিন্তু সেই দোহার থেকে। দোহার কিন্তু এখান থেকে বেশ দূরে, ঢাকা থেকে হিসাব করলে প্রায় 60 থেকে 70 কিলো দূরে। সেখান থেকে তিনি কিন্তু এখানে আসেন, এসে ক্লাসে জয়েন করেন। ওনার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই করা হচ্ছে, কারণ যেহেতু উনি বাংলাদেশের বাইরে ড্রাইভ করবেন, তো সেই ক্ষেত্রে আমাদের মূল ফোকাসটা হচ্ছে কীভাবে এক্সপ্রেসওয়ে রোডগুলো এবং হাইওয়েতে হাই স্পিড রোডগুলোতে কীভাবে উনি মেনটেন করতে পারবেন। যেহেতু দেশের বাইরে রোডগুলো অধিকাংশই আমাদের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে যেই প্যাটার্নে এবং কন্ডিশনের রোডগুলো তৈরি করা হয়েছে অনেকটা সেই ধরনেরই, ইভেন দো সেখানে আরও বেশি সুবিধা। তবে এখান থেকে হাটটা ক্লিয়ার করে গেলে যেটা হবে, যেহেতু সেই জায়গার রোডগুলো অনেক হাই স্পিডই, আমাদের এই রোডগুলো কিন্তু সেভাবে কিন্তু হাই স্পিডই না, ঠিক আছে। এখানে যেহেতু ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 80 কিলোমিটার, বাট সেখানে কিন্তু স্পিড লিমিট হচ্ছে আপনার কোনো কোনো ক্ষেত্রে 110 বা 120। সো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে হাত ক্লিয়ারের যে বিষয়গুলো, এগুলো এখান থেকে অনেকটা স্ট্যান্ড বাই করে গেলে বা স্টেবল করে গেলে সেখানে তার জন্য ড্রাইভ করাটা অনেকটা নিরাপদ হবে। তো চেষ্টা করব 4টা সেশনের মধ্যে আলহামদুলিল্লাহ তিনি যেন ওভারঅল কোনো ধরনের দুর্ঘটনা ছাড়া দেশের বাইরে ড্রাইভ করতে পারেন সেই চেষ্টা করা। আজকে আমাদের পার্কিং টেস্টের কোনো অংশ আমরা রাখিনি, আজকে চেষ্টা করেছি ওনাকে এই অবস্থায় স্টেবল করার। দেন আগামীকালকে থেকে পার্কিং টেস্টগুলোও থাকবে, প্র্যাকটিসগুলো, ডেমো টেস্টগুলো থাকবে, পাশাপাশি এক্সপ্রেসওয়েতে এবং হাইওয়ে রোডগুলোতে কীভাবে সে ড্রাইভ করতে পারে। আসলে শুধু ড্রাইভ করতে পারলেই তো হলো না, নিয়মকানুনগুলো জানতে হবে, পাশাপাশি এগুলোকে ফোকাস করতে হবে, ইউটিলাইজ করতে হবে, ব্যবহার করতে হবে, রোড সাইনগুলো জানতে হবে, সব কিছু মিলিয়ে আসলে একটা কমপ্লিট প্যাকেজ। এই জন্য আসলে ড্রাইভ করলে তো অ্যাক্সিলারেটর পা প্রেশার দিলে তো গাড়ি চলবেই, বাট সেটা তো আর শেখা না। আপনাকে এমনভাবে ড্রাইভ করতে হবে যেন আপনি নিজে নিরাপদ থাকেন এবং আপনার আশেপাশের গাড়িগুলো যেন নিরাপদ থাকে, পাশাপাশি অন্য গাড়ির দ্বারা যেন আপনি আক্রমণের শিকার না হন বা অ্যাক্সিডেন্টের শিকার না হন, এগুলো হচ্ছে একটা অংশ। তো এই ভিডিওটা আমাদের যাওয়ার পথের সময়কার তোলা। তো ওনার ড্রাইভিংয়ের মধ্যে দেখেছেন, তো এই আমাদের হচ্ছেন সেই দেওয়ান সাআদাত ভাই। তো ওনাকে গ্রাউন্ডে নিয়ে যাচ্ছিলাম, ওনার ভিডিওগুলি আগে দিয়েছি, যেহেতু আমার ড্রাইভ তো আপনারা সাধারণত দেখেছেন, তো সেক্ষেত্রে নতুনত্ব আসলে কিছু নেই। তো ওনার জন্য দোয়া করবেন। তো আগামীকাল আশা করি নতুনত্ব কিছু দেখাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।